যেই হজ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন ইসলামের পঞ্চম একটা স্তম্ভ হিসেবে, এটা অবশ্যই আমাদের উপর পালনীয় ফরজ। সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন। সেই জন্য আমরা যাদের উপর সামর্থ্য রয়েছে অবশ্যই আমরা হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা মেহমান হওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে আরজি জানাবো, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যারা হজে গিয়েছি তারা জেনে থাকবেন, অথবা আমরা যারা সামনের দিকে হজে যাব ইনশাআল্লাহ, আমাদের অবশ্যই কিছু বিধিবিধান জানা থাকা দরকার। এর মধ্যে যারা বেশিরভাগ আমরা উমরা করার জন্য হজের মধ্যে যাই, উমরার প্যাকেজটা স্বল্প হওয়ার কারণে বেশিরভাগ আমরা উমরা করতে হজ্জে বাইতুল্লাহর দিকে জিয়ারতে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে যাই। সেই জন্য আমাদের উমরার তিনটি রুকন, উমরার তিনটি ফরজ অবশ্যই আমাদের জানা থাকতে হবে। যারা হজে গেছেন ওনারা বলতে পারবেন যে উমরার মধ্যে যারা উমরা করতে যাবেন, উমরা হজ, ওনাদের প্রথম যে ফরজ, এই ফরজ হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম কি করে? ইহরামের কাপড় পরিধান করা। এটা অবশ্যই করতে হবে। সুতরাং আমরা যারা উমরা করার নিয়ত করেছি বা উমরা করতে যাব, আমাদেরকে অবশ্যই এই ফরজ উমরা হজ করার যে উমরার মধ্যে তিনটি ফরজ রয়েছে, অবশ্যই এই ফরজ তিনটা পালন করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে ইহরাম বাঁধা। ইহরামের যে কাপড়, দুইটা কাপড় কাফনের কাপড়ের মতো, এটা আমাদের একটা মিকাত রয়েছে। মিকাত মানে যে আরবের চারপাশে কতগুলো পাহাড় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পাহাড়গুলো অতিক্রম করার আগেই তোমরা ইহরামের কাপড় পরিধান করে নাও। এই জন্য আমাদের যারা হজের মধ্যে যায় ওনারা প্লেনে ওঠার আগে অনেক সময় এখান থেকে হজের কাপড়, যে ইহরামের কাপড়, এটা পরিধান করে বিমানের মধ্যে উঠে থাকেন। তাহলে এটা অবশ্যই করতে হবে যে ইহরামের কাপড় আমাদের পরে নিতে হবে। এটা উমরার অন্যতম একটা রুকন। একটা হচ্ছে তাওয়াফ করা। হজ্জে বাইতুল্লাহ হেরাম শরীফে ঢোকার সাথে সাথে, বাইতুল্লাহ শরীফ দেখার সাথে সাথে ওইখানে গিয়ে তাওয়াফে জিয়ারত করা হয়। শুরুতে একটা তাওয়াফ রয়েছে, 7 চক্কর তাওয়াফ, এটা হচ্ছে অবশ্যই ফরজ। আর একটা হচ্ছে সাই করা, সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করা। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিচে নিচে সাফা ওয়াল মারওয়া পাহাড় হচ্ছে আল্লাহর একটা নিদর্শন। তোমরা যারা হজ্জে বাইতুল্লাহ যাবে এবং জিয়ারতে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে যাবে, আল্লাহ বলতেছেন ওই পাহাড় দয়ের মধ্যে দৌড়াদৌড়ি করলে কোনো কি হয় না, পাপ হবে না। ফালা জুনাহা আলাই, তাদের পর আমাদের উপর কি কোনো পাপ হবে না, বরঞ্চ আমাদের গুনাহ মাফ হবে। সুতরাং উমরা যারা করতে যাবেন অবশ্যই এই ফরজগুলো। আর উমরার মধ্যে দুইটি ওয়াজিব রয়েছে। একটা হচ্ছে মিকাত হতে ইহরাম বাঁধা। ওই যে বলেছিলাম মক্কা শরীফের আশেপাশে যেই পাহাড়গুলো রয়েছে 7টা মিকাত রয়েছে, ওই 7টা মিকাত অতিক্রম করার আগেই ইহরামের কাপড় পরিধান করে নিতে হবে। এরপর হচ্ছে মাথা বা চুল মুন্ডানো। হজের ইহরামে এই উমরার হজ আদায় করার পর, যাবতীয় কাজ করার পর অবশ্যই যে মাথা কী করে নিতে হবে, হলক করে নিতে হবে। এটা উমরার একটা হচ্ছে ওয়াজিব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জের বিধান আমাদেরকে বিভিন্নভাবে কী করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। যদিও বা হজ করতে যাওয়া এটা কষ্টের সাধ্য একটা বিষয়,
এবং এর মধ্যে যদি কোনো একজন বান্দা ইন্তেকাল করেন, শাহাদত করেন, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শাহাদতের মর্যাদা দান করবেন। উচ্চ স্বরে বলুন আমিন। যেটা একটা জিহাদের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গত জুমায় বলেছিলাম, এটা জিহাদ। জিহাদের মধ্যে গেলে পরে যেভাবে ফিরে আসবে, গাজী হয়ে ফিরে আসবে, কোনো গ্যারান্টি নাই। তদরূপভাবে হজ করতে গেলেও শারীরিকভাবে সুস্থ একজন মানুষ গিয়েছে, কিন্তু হয়তো হজের কাজ আঞ্জাম দিতে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়তে পারেন। বা অনেক সময় দেখা গেছে আজকে থেকে 2-4 বছর আগে তাওয়াফ করতে গিয়ে, শয়তানকে পাথর মারতে গিয়ে, সাই করতে গিয়ে মানুষের পদতলিত হয়ে পায়ের তলায় পড়ে শত শত হাজি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই যে এখান থেকে হজ করে ফিরে আসবে, এটা কোনো গ্যারান্টি নাই। সুতরাং এটা একটা জিহাদের সমতুল্য। এই জন্য যে ব্যক্তি ওখানে ইন্তেকাল করবে, ওনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। সম্মানিত হাজিরিন, হজের মধ্যে কিছু ফরজ, হজের মধ্যে উমরা নয়, কিছু ওয়াজিব রয়েছে। আমরা একটু আগেভাগে জেনে রাখলে ভালো। যারা হজের মধ্যে যাবেন, আপনারা অবশ্যই এখানে একটা গাইডলাইন দেওয়া হবে যে হজের মধ্যে যে এজেন্সির মাধ্যমে যাওয়া হবে, মুআল্লিম রয়েছে প্রত্যেক হজের মধ্যে, মুআল্লিম আমাদেরকে শিখিয়ে দেবেন। তবু আগেভাগে যদি আমরা একটু শিখে রাখি, হয়তো আমাদেরকে সহজ হবে। এর মধ্যে একটা হচ্ছে হজের 3টা ফরজ রয়েছে। একটা হচ্ছে ইহরাম বেঁধে নিয়ত করা। অবশ্যই কী করতে হবে? হজের আগে আগে নিয়ত করতে হবে এবং ইহরাম বাঁধতে হবে। আমি আগেও বলেছি, আমাদের যে মিকাত, মক্কা শরীফের, হেরাম শরীফের আশেপাশে যে মিকাতগুলো রয়েছে, এগুলো অতিক্রম করার আগে এহরামের কাপড় কী করে পরে নিতে হবে। এরপরে রয়েছে আরাফার মধ্যে অবস্থান করা। 9 জিলহজ অবশ্যই কী করতে হবে? আমাদেরকে আরাফার ময়দানে অবস্থান করতে হবে। যে ব্যক্তি হজে গেল, আরাফার ময়দানে অবস্থান করলো না, সেই ব্যক্তি হজ আদায় হবে না। কেন? রাসূল বলেছেন আল হজ্জু আরাফাতুন, হজ হচ্ছে আরাফায় অবস্থান করা হচ্ছে হজ। এই জন্য যে কোনো প্রকারে এই এহরাম কাপড় পরিধান করা এবং হজের মধ্যে আরাফার 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করতে হবে। এরপরে আরেকটা হচ্ছে তাওয়াফ। একটা হচ্ছে তাওয়াফে জিয়ারত, একটা হচ্ছে তাওয়াফে বিদা, শেষ তাওয়াফ। অর্থাৎ আসার আগে আগে একটা কি রয়েছে? তাওয়াফ রয়েছে। এই তাওয়াফ বাইতুল্লাহ, আমাদের বাইতুল্লাহর মধ্যে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে খানে কাবা কি করা? জিয়ারত করা, তাওয়াফ করা। তো সেই তাওয়াফ যদি আমাদের থেকে আদায় না হয়, তো আমাদের থেকে তো হজও কি হলো না, আদায় হলো না। এই জন্য ইহরামের কাপড় করা, পরিধান করা, 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা এবং তাওয়াফ করা। এটা তাওয়াফে জিয়ারত হোক, তাওয়াফে বিদায়া, শেষ তাওয়াফ, অর্থাৎ মদিনা মুনাওয়ারা থেকে বা মক্কা শরীফ থেকে, হারাম শরীফ থেকে বিদায় নেবেন, তখন এই বিদায় নেওয়ার আগে আগে কাবা শরীফে কী করতে হবে? তাওয়াফ করতে হবে। 7টা তাওয়াফ দিয়ে বিদায়ী তাওয়াফ করতে হবে, ফরজ এটা। এরপরে হজের কিছু ওয়াজিব কাজ রয়েছে। এর মধ্যে কিতাবের মধ্যে 9টি ফরজ ওয়াজিব এখানে লিপিবদ্ধ করা হয়েছে। এটা হচ্ছে মিকাত হতে ইহরাম বাঁধা। ওই বলেছিলাম, কোনো একজন ব্যক্তি মনে করেন এই কাবা শরীফ, এটা হচ্ছে একটা পাহাড়, মিকাত, আমাদের মিকাত, আমরা বাংলাদেশ থেকে যাচ্ছি, তাহলে এই পাহাড়, এই মিকাত অতিক্রম করার আগে আগে আমাদের ইহরামের কাপড় পরিধান করে নিতে হবে। না হলে আমাদের কি হবে না? ইহরাম শুদ্ধ হবে না বা হজ কি হবে না? আদায় হবে না। ইহরামের কাপড় মক্কা শরীফ অতিক্রম করার আগে আগে, ওই মিকাতের স্থান অতিক্রম করার আগে আগে কি করতে হবে? পরে নিতে হবে। আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা, 9 জিলহজ। আমরা যারা হজের মধ্যে যাব, 9 জিলহজ আরাফার ময়দানে সূর্যাস্ত, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার কি পর্যন্ত আমাদের এই কিসের? আরাফার ময়দানে অবস্থান করতে হবে। এটা ওয়াজিব, অবশ্যই ওয়াজিব। মুজদালিফায় রাত্রি যাপন করা, 9 জিলহজ দিবাগত রাতে মুজদালিফার মধ্যে, মুজদালিফা ওখানে কি করতে হবে? রাত্রি যাপন করতে হবে। ওই সূর্য ডুবে যাওয়ার পরপরই মুজদালিফায় চলে যাবে। এরপরে মিনায় 3 রাত্রি অথবা কমপক্ষে 2 রাত্রি যাপন করা। মিনার মধ্যে যেখানে গিয়ে হাজিরা কি দিবেন? কোরবানি দিবেন পশু, ওই মিনার মধ্যে গিয়ে কমপক্ষে, এখানে বলছেন কিতাবের মধ্যে 3 রাত্রি অথবা 2 রাত্রি, কমপক্ষে 2 রাত্রি অবস্থান করতে হবে। এরপরে রয়েছে কঙ্কর নিক্ষেপ করা। ওই 3টা জামরাতের মধ্যে কি করতে হবে? কঙ্কর নিক্ষেপ করতে হবে। এটা অবশ্যই করতে হবে, এটা ওয়াজিব, হজের ওয়াজিব। এরপর হচ্ছে কোরবানির পশু জবাই করা। যাদের উপর
বিভিন্ন দম রয়েছে, দমের ওয়াজিব তো দিতে হবে। দম মানে হচ্ছে হজের কোনো একটা ওয়াজিব ছুটে গেলে তখন ওই ব্যক্তির পর দম কি হয়, ওয়াজিব হয়, একটা কোরবানি দেওয়া কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। এবং 10ই জিলহজ কোরবানি করা, এই কোরবানি করার জন্য কি করতে হবে, পশু জবাই করতে হবে 10ই জিলহজ। এরপর হচ্ছে এই কাজগুলো করার পর চুল মুন্ডানো, এরপর কি করতে হবে, মাথার চুলগুলো কি করতে কামাই নিতে হবে। এরপর হচ্ছে বিদায়ী তাওয়াফ করা, এগুলো সব ওয়াজিব, বিদায়ী তাওয়াফ। এরপর হচ্ছে সাই করা, ওই বিদায়ী তাওয়াফ পরে গিয়ে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে কি করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। এটা হচ্ছে ওয়াজিব, হজের ওয়াজিব। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হজ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে তামাত্তু, একটা হচ্ছে কিরান, আর একটা হচ্ছে ইফরাদ। হজের মধ্যে প্রকারভেদ রয়েছে, একটা হচ্ছে তামাত্তু, একটা হচ্ছে কিরান, একটা হচ্ছে কি ইফরাদ। এখানে যারা হজ করতে যাবেন, আপনারা যেহেতু সবচাইতে ওই হজ আল্লাহ রাসূলের বেশি গ্রহণযোগ্য, যে হজের মধ্যে উমরা এবং হজ দুইটা কি করা হয়, আদায় করা হয়। এজন্য এটা কঠিনও, উমরা এবং হজ দুটোটা আদায় করা এটা কঠিন, এবং আল্লাহ রাসূলের কাছে এটা কি বেশি গ্রহণযোগ্য। সেই জন্য আমরা যারা হজ করতে যাব, আমরা উমরা এবং হজ দুটোটা যাতে আমরা কি করতে পারি, আদায় করতে পারি, সেভাবেই আমাদেরকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল হজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাত। হজ্জে মাবরুর, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, শরীয়তের বিধান অনুযায়ী কামাহক আদায় করে যে হজ আদায় করা হয়, এটা হচ্ছে হজ্জে মাবরুর। যে হজের মধ্যে কোনো লৌকিকতা নাই, যে হজের মধ্যে কোনো কি নেই, রিয়া নেই, যে হজের মধ্যে মানুষের দেখানোর মধ্যে কিছু নেই, যে হজ একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হবে, এটাকে বলা হয় হজ্জে মাবরুর। তো বলতে পারেন হুজুর, হজ্জে মাবরুর এটা কিভাবে আমরা আদায় করব, কিভাবে হবে হজ্জে মাবরুর, কিভাবে? হজ্জে মাবরুর করা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য উলামায়ে কেরামরা বিশেষ কিছু শরীয়তের বিধান, বিশেষ কিছু জরুরি মাসালা এখানে উপস্থাপন করেছে। তার মধ্যে একটা হচ্ছে বৈধ উপার্জন। আমি আপনি কষ্ট করে হজের মধ্যে যাব, হজের মধ্যে যাব হজ করার জন্য, যেই টাকা খরচ করে আমি হজের মধ্যে যাব, অবশ্যই অবশ্যই আমার এই উপার্জন, আমার এই টাকা, এই হজের টাকা বৈধ উপায়ে উপার্জন করতে হবে। অবৈধ উপায়ে আমি কোটি কোটি টাকা অর্জন করে হজে গেলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে এই হজ কোনো মূল্য নাই, শুধুমাত্র যাওয়া আসা ভ্রমণ হবে, এর মধ্যে আর কোনো সওয়াব হবে না। যেহেতু এখানে বৈধ উপার্জন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইজা খারাজা বিন নাফাকাতিল খাবিসা ফাওয়াদা রিজলাহু ফিল গারজি ফানাদা লাব্বাইক নাদাহু মুনাদি মিনাস সামাই লা লাব্বাইক ওয়ালা সাআদাইকা জাদুকা হারামুন ওয়া নাফাকুকা হারামুন ওয়া হজ্জুকা গায়রা মাবরুর। অবৈধ উপার্জন নিয়ে কোনো ব্যক্তি যখন হজের উদ্দেশ্যে বের হবে, তখন বাহনের পা দানিতে পা রেখে ঘোষণা দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা, তখন আসমান থেকে একজন ঘোষক তার ঘোষণা প্রত্যক্ষণ করে বলেন, তোমার জন্য কোনো লাব্বাইক নেই, তোমার সেই লাব্বাইক, তোমার এই আল্লাহর কাছে হাজিরা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নেই। যেহেতু তোমার সেই লাব্বাইক, তুমি যে লাব্বাইক দিতে এসেছো, এখানে যে হাজিরা দিতে এসেছো, সেই হাজিরা তোমার হালাল উপার্জন দ্বারা নয়, তুমি হারামভাবে, অবৈধভাবে, হারাম পন্থায় তুমি এই মাল অর্জন করেছো। অতএব তোমার সে লাব্বাইক আল্লাহর কাছে, তোমার পাতেও হারাম, তোমার ব্যয়, তোমার খরচ, তোমার আসা যাওয়ার যাবতীয় খরচ হারাম। অতএব তোমার সে লাব্বাইক আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নেই। লাব্বাইক মানে কি? হাজির মানে হচ্ছে এমনি উপস্থিত হওয়া, আর লাব্বাইক মানে হচ্ছে জান মাল ইজ্জত আবরুর, টাকা পয়সা, বাড়ি গাড়ি, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে যাওয়া, এটার নাম হচ্ছে লাব্বাইক। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আর এমনি আমি একজন ডেকেছেন, মন্ত্রী সাহেব ডেকেছেন, প্রধানমন্ত্রী ডেকেছেন, উপজেলা চেয়ারম্যান ডেকেছেন, এটা হচ্ছে হাজিরা দেওয়া, জাস্ট আমাকে ডেকেছেন, আমি গিয়েছি, কোনো একজন আমাকে তলব করেছেন, আমি গিয়েছি। আর আল্লাহর এই হজের মধ্যে যাওয়ার নাম লাব্বাইক বলার কারণ হচ্ছে এখানে হাজির বলে নাই, অর্থাৎ তোমার সব কিছু ছেড়ে দিয়ে, বাড়ি গাড়ি,
মা বাবা আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী টাকা পয়সা ধন সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে আমার দরবারে তোমার হাজিরা দেওয়াকে এটাকে বলা হয় লাব্বাইক। অর্থাৎ এখানে তুমি এসে আবার ফেরত যাবে বাড়িতে, এটা কোনো কি নাই, গ্যারান্টি নাই। সেই জন্য এখানে এটা কি বলা হয়েছে, লাব্বাইক বলা হয়েছে। লাব্বাইক মানে হচ্ছে হাজির। কোন হাজির? যে হাজিরের মাধ্যমে আবার ফেরত যাবো, আবার দেশের মধ্যে যাব, মা বাবার কাছে ফিরে যাব, এটা কোনো কি নাই, গ্যারান্টি নাই। একেবারে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর পথে আমি বের হয়ে গেলাম। তাহলে এই আল্লাহর পথে আমি বের হবো আল্লাহ সন্তুষ্টির জন্য, তো আল্লাহর পথে যাব, আল্লাহ সন্তুষ্টির জন্য যাব। আমার উপার্জনটা যদি হালাল না হয় তাহলে এই লাব্বাইকের কোনো দাম আছে? অতএব আমাদেরকে আমরা দরকার হলে তিলে তিলে করে এক টাকা করে হালালভাবে অর্জন করে হালালভাবে টাকা কি করে জমিয়ে আমরা হজ্জে বাইতুল্লাহ জিয়ারতুল মদিনায় মুনাওয়ারা যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবো। চুষর বলুন আমিন। এরপরে আরেকটা হচ্ছে মাবরুর, হচ্ছে লোক দেখানো থেকে কি টাকা বিরত থাকা। আমি হজ করছি একমাত্র আল্লাহর জন্য। এখানে আমার হজ করে আসার পর আলহাজ না লেখার কারণে কারোর উপর আমার রাগান্বিত হওয়ার কোনো সুযোগ নাই। হাজি সাহেব না লেখার কারণে চিঠির মধ্যে হাজি মোহাম্মদ অমুক না লেখার কারণে বিয়ের দাওয়াত গ্রহণ করা নাই, মেজবানের দাওয়াত গ্রহণ করা নাই, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া হয় নাই, কি জন্য চিঠির মধ্যে আলহাজ লেখা নেই, সেই জন্য। এরকম অহরহ ঘটনা আপনাদের এদিকে নাই, মাশাআল্লাহ আমাদের এদিকে শুনেছি, আমরা দেখেছি। নিজের নামের আগে আলহাজ না লেখার কারণে অনেক সাথে ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। তাহলে এটা লৌকিকতা শামিল? আপনারা বলেন এটা কি লৌকিকতা শামিল নয়? আমি হজ করেছি মানুষকে জানানোর জন্য নয়, আলহাজ লেখার জন্য নয়। আমি একমাত্র আল্লাহর জন্য করেছি। 7 লক্ষ 8 লক্ষ টাকা আমার জীবন বাজি রেখে আল্লাহর পথে আমি বের হয়ে গিয়েছিলাম একমাত্র আল্লাহর জন্য। আমার হজ আমি আলহাজ লেখার কারণে, আমি না লেখার কারণে ঝগড়াঝাটি করে আমার এই হজের সওয়াব থেকে আমি কেন বঞ্চিত হব? অতএব এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআতান। হে আল্লাহ, আমি একমাত্র হজ করছি আপনার জন্য, এখানে কোনো রিয়া এবং সুনামের জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষকে আলহাজ লেখার জন্য, মানুষ আমাকে আলহাজ, মানুষ আমাকে হাজি সাহেব বলার জন্য আমি হজ করছি না। আমি একমাত্র আপনার জন্যই হজ করছি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। যেখানে আল্লাহর নবী দুনিয়ার সমস্ত রিয়া, লৌকিকতা, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ থেকে যিনি আল্লাহ পাক সুবহানাহু যিনাকে হেফাজত করেছেন, যিনাকে একবার দুইবার নয় 3 বার 4 বার পর্যন্ত সবকে সদর করে উনার অন্তরের মধ্যে মানবীয় যতগুলো গুণ দোষ ত্রুটি রয়েছে, এই যে একজন দুনিয়াবী মানুষের নিকট পাঠানোর কারণে ওনার অন্তরের মধ্যে যদিও বা কোনো মনুষ্য কোনো কি থাকে, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ থেকে থাকে, এইগুলো তুলে নেওয়ার জন্য একে একে 3 বার সবকে সদর করা হয়েছে। অর্থাৎ সবকে সদর মানে হার্ট, ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়। সমস্ত এখান থেকে যা কিছু রয়েছে সবকিছু বের করে, হ্যাঁ, এগুলো জমজম এবং হাউজে কাছে পানি দিয়ে ধুইয়ে আল্লাহর নূর এবং হিকমত দিয়ে যেখানে পরিপূর্ণ করে দিয়েছেন, সেরকম নবী পর্যন্ত সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআতান। হে আল্লাহ, আমার এই হজ আপনার জন্য করছি, এখানে কোনো রিয়া নাই, আমি রিয়ার জন্য করছি না, এবং ওয়ালা সুমআতান, মানুষের বাহবা, মানুষের সুনাম, মানুষের কি পাওয়ার জন্য, মানুষ থেকে সুনাম পাওয়ার জন্য আমি এই হজ করছি না, একমাত্র আল্লাহর জন্য করছি। সুজুর বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ নবী যদি এভাবে দোয়া করতে থাকে, আমরা কি করতে হবে? আমরা কোনো আলহাজ না লেখার কারণে আমার ভাইয়ের সাথে, আমার পাড়া প্রতিবেশীর সাথে আমি ঝগড়া করব? এগুলো থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। আমিন। এরপরে এখানে বলছেন যে আহার করানোর পর ভালো কথা বলা। আমি হজের মধ্যে গিয়েছি, আমি যতদিন পর্যন্ত হজের আগে যাব মনস্থির করেছি, হজের যতগুলো আহকাম রয়েছে, হজের এই আহকামগুলো বাস্তবায়ন করতে গিয়ে, হজের মধ্যে গিয়ে মানুষের সাথে ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত হতে পারবো না, মানুষকে গালাগালি করতে পারবো না, হালাল ভাবে খেতে হবে, সুন্দরভাবে নিজেও খেতে হবে, পারলে মানুষকে কি করতে হবে, খাওয়াতে হবে। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। ওই হজের মধ্যে গিয়েও আপনি চেষ্টা করবেন, আপনার যে সামর্থ্য থেকে, আপনার একজন ভাই হয়তো এজেন্সির মধ্যে গিয়েছেন, হয়তো ভালোভাবে খাবার খেতে পারছেন, আমার সামর্থ্য রয়েছে, আমি আমার ভাইকে খাওয়াবো, আমার বইকে খোঁজ খবর নিব, তার সাথে সুন্দরভাবে ব্যবহার করব, অন্যান্য হাজিদের সাথে সুন্দরভাবে আলোচনা করব, কথাবার্তা বলবো। এইভাবে যদি করি তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওই হাজটা কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতআমুত তাআম ওয়া তাবিবুল কালাম, তোমরা যখন হজের মধ্যে যাবে তখন মানুষদেরকে খাওয়াও এবং সুন্দর সুন্দর কথাবার্তা বলো। ওখানে কোনো ফাহিশা কথাবার্তা মুখ দিয়ে যা আসে তা বলা যাবে না, মুখ দিয়ে যা আসে গালাগালি করা যাবে না, ফাহিশা কথাবার্তা বলা যাবে না, ফাহিশা কথাবার্তা আলোচনা করা যাবে না। আমি হজের কাছ থেকে কোনো একটা
ফরজ থেকে বা ওয়াজিব থেকে আমি ফারেক হলাম, একটু বসে গল্প গুজব করছি, ওখানে যাবতীয় কি ফাহেসা কথা, তারপরে যেগুলো মুখ দিয়ে বলা যায় না এরকম কথা আমরা বন্ধু বন্ধু আলোচনা করতে লাগলাম। অথচ এখনো হজের মৌসুম, এখনো হজের তারিখগুলো চলতেছে, এখনো আমার হজের আহকামগুলো আমার আদায় করতে হচ্ছে, কিন্তু একটু ফারেক হওয়ার পর বন্ধুর সাথে আল্লাহ লিপ্ত হয়ে গেলাম বা ফাহেসা কথা বলতে লাগলাম, তাহলে ওই ফাহেসা কথার মাধ্যমে আমাদের ওই হজটা মাবরুর হজে কি হবে না, পরিগণিত হবে না। সেই জন্য যতদিন পর্যন্ত আমরা হজের মধ্যে ভ্রমণের মধ্যে থাকবো, সফরের মধ্যে থাকবো, ততক্ষণ পর্যন্ত যাবতীয় ফাহেসা কথাবার্তা থেকে, যাবতীয় গালিগালাজ থেকে, খারাপ চিন্তা ভাবনা থেকে আমাদের মন মস্তিষ্কে হেফাজত করতে হবে। এরপরে হজ্জে মাবরুর হওয়ার জন্য এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, এটা হচ্ছে সালাম বিনিময় করা। যতক্ষণ পর্যন্ত আমি হজের কাজের মধ্যে থাকবো, হজের বা এই কাজগুলো আহকামগুলো বাস্তবায়নের মধ্যে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি একে অপরকে কি করব, সালামের মধ্যে থাকতে হবে। একজন মুসলমানের সাথে দেখা হয়েছে, আমি তাকে সালাম দিব। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন ইতায়ামুত তাআম, তোমরা মানুষদেরকে খাবার খাওয়াও, ওয়া ইফশাউ সালাম, বেশি বেশি করে কি দাও, সালাম দাও, শান্তি কামনা করো মানুষের। আমি তো হজের মধ্যে গিয়েছি, হাজার হাজার পৃথিবীর আনাচে কানাচ থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবগণ হজ্জে বাইতুল্লাহর মধ্যে এসেছেন। কি জন্য? একমাত্র সবাই একত্রিত হয়েছেন কি জন্য? সবার সাথে একটা কুশল বিনিময় করবো, আমরা মুসলমান যে এক, এটা প্রকাশ করার জন্য, মুসলমান যে ভাই ভাই সেটা প্রকাশ হওয়ার জন্য, কালো সাদার মধ্যে কোনো ভেদাভেদ নাই এটা প্রকাশ হওয়ার জন্য, লম্বা খাটার মধ্যে কোনো পার্থক্য নাই সেটা আল্লাহ বোঝানোর জন্য হজের ব্যবস্থা করেছেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য কালো হোক সাদা হোক তার সাথে মিশতে হবে, তার সাথে সালাম দিতে হবে, তার সাথে কথা বলতে হবে, তার সাথে ভালো কামনা করতে হবে। লম্বা হোক, বেটা হোক, বিশ্রী হোক, সুশ্রী হোক, যেভাবে হোক না কেন ওনাকে আমি কি দেবো, সালাম দেবো, ওনার ভালো কামনা করবো। ওনার জন্য সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য আমাদের কি করতে হবে, দোয়া করতে হবে। এটাই হচ্ছে হজের শিক্ষা। সেই জন্য অবশ্যই আমাদের কি করতে হবে। এরপর হচ্ছে বেশি বেশি কি করা, তালবিয়া পাঠ করা। হজ্জের মধ্যে আপনি আমি যখনই হজের জন্য বের হব, তখন থেকে শুরু করে আসা পর্যন্ত যতদিন আমরা হজের মধ্যে অবস্থান করব, সুযোগ পেলেই একেবারে কোনো একটা কাজ থেকে ফারেক হলেই আমাদের তালবিয়া পাঠ করতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই লাব্বাইক তালবিয়াটা অবশ্যই অবশ্যই কি করতে হবে, পাঠ করতে হবে। সবসময় এটা পাঠ করতে হবে। এরপরে হজে যাওয়ার আগেই আমার আশেপাশে কোনো একজন মানুষ অভাবী, কোনো একজন না খেয়ে থাকছে কিনা খোঁজ খবর একটু নিতে হবে। আমার আশেপাশে আমি হজ করতে গেলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে, অথচ আমার ঘরের পাশে আমার ভাই, আমার বন্ধু না খেয়ে কি মাটিতে গড়াগড়ি দিচ্ছে, পেটের ক্ষুধার যন্ত্রণায়। আর আমি হজ্জে মাবরুর করতে গেলাম। আল্লাহ বলেন যে, আল্লাহ রাসূল বলেন তোমার সেই হজ্জে মাবরুর হবে কিনা আমি রাসূল গ্যারান্টি দিতে পারছি না। কেননা তোমার ঘরের পাশে একজন অভুক্ত মানুষ, তুমি তাকে অভুক্ত রেখে তুমি হজ্জে বাইতুল্লাহ গিয়েছো, আল্লাহর কাছে সেটা কবুল হতেও পারে, নাও হতে পারে। যেহেতু আপনারা হয়তো এই ঘটনাটা শুনেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক জলিল কদর একজন মুহাদ্দিস, তৎকালীন যুগের একজন আল্লাহর ওলি ছিলেন এবং প্রসিদ্ধ মুহাদ্দিস, পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি তাবিঈ ছিলেন। এত বড় মুহাদ্দিস হওয়ার পরে উনি একদিন হজে গিয়েছিলেন। হজে যাওয়ার পর উনার বাইতুল্লাহ শরীফের খানে কাবার চত্বরের মধ্যে, হাতিমে কাবার মধ্যে উনি একটু রেস্ট নিয়েছেন, বা হজের কিছু কাজ করার পর উনি যখন একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, একটু জিমেনুবাদ, যেটা তন্দ্রাচ্ছন্ন বলা, ঘুম নয়, একটু মানে তন্দ্রাচ্ছন্ন, উনি হঠাৎ দেখতে পেলেন দুইজন ফেরেশতা একজনের সাথে একজন কথা বলছেন। এই বছর কথা হাজি এসেছেন হজ করার জন্য, একজন ফেরেশতার সাথে অন্য একজন ফেরেশতা কথাবার্তায় লিপ্ত। উনি এগুলো শুনতেছেন তন্দ্রার মধ্যে, ঘুমের ভাবের মধ্যে। তখন একজন এই ফেরেশতা অন্য ফেরেশতাকে বললেন, এই বছর এতজন এত লক্ষ হাজি হজ করতে এসেছেন। বলছে সবার হজ কি কবুল হয়েছে? বলছে না, সবার হজ কবুল হয় নাই, কিন্তু একজন হাজি, একজন মানুষ, একজন মুচির কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব হাজিদের হজ কবুল করেছেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। যদিও বা এই মুচি, এই হাজি সাহেব হজ করতে আসতে পারেন নাই। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমের মধ্যে, তখন ওই ফেরেশতা একজন বলে, এই মানুষের বাড়ি কোথায়? বললে দামেস্কের অমুক জায়গায়। ওনার নাম ঠিকানাও বলে দিলেন। ওই মানুষটার তাদের একজনের প্রতি একজনের কিউরিসিটি লেগে গেল,
একটা আগ্রহ লেগে গেল, এই মানুষটা কেমন মানুষ হতে পারে যে মানুষের কারণে লক্ষ লক্ষ হাজিদের হজ কবুল হয়ে যায়, আর উনি হজও করতে আসতে পারে নাই। উনি কেমন মানুষ, কি ইবাদত করেছেন, যিনি হজে না আসার পরেও ওনার হজ কবুল করেছেন, ওনার কারণে আরো লক্ষ লক্ষ হাজিদের হজ কবুল করেছেন, কেমন মানুষ, আমি একটু দেখতে চাই। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম থেকে উঠে উনি আর হজে যাবতীয় কাজ শেষ করে উনি আর বাড়িতে গিয়ে ওনার ঘরের মধ্যে যান নাই, উনি দামেস্কের মধ্যে চলে গেলেন। দামেস্ক বলা হয় সিরিয়ার রাজধানী, এখন সিরিয়ার রাজধানী এখনো দামেস্ক রয়েছে মনে হয়। দামেস্কের রাজধানী হচ্ছে সিরিয়া, সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক। এই দামেস্কের মধ্যে গিয়ে উনি খুঁজতে 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 ওই বাজারের মধ্যে গেলেন, ওই মুচি সম্পর্কে খোঁজ খবর নিয়ে ওই বাজারের মধ্যে গেলেন, দেখতে পেলেন ওই মুচি, সালাম দিলেন, বললেন। যখন ওনার জুব্বা পাগড়ি দেখে উনি দেখতে পেলেন যে উনি একজন বড় একজন আল্লাহ ওলি বা একজন আলেম হতে পারেন, একজন মুজিকে সালাম দিলেন, ওনার কদম বুঝি করলেন, ওনাকে মুসাফাহা করলেন। উনি তো আশ্চর্য হয়ে গেলেন, আমি একজন মুসলিম মানুষ, আপনি এত বড় একজন আলেম, মনে হয় আপনাকে দেখে তো মনে হচ্ছে অনেক বড় আলেম, আপনি আমাকে সালাম দিলেন, আমার সাথে কুশল বিনিময় করলেন, কি জন্য? তখন বললেন যে বাবা, তুমি কি এমন আমল করেছো যার কারণে আমাদের মতো আলেমদের এত বড় মুহাদ্দিস হওয়ার পরেও জগৎ বিখ্যাত, তোমার কারণে আমাদের হজ কবুল করতে হচ্ছে আল্লাহকে, তুমি কি এমন আমল করেছো? বলছে হুজুর, আমি তো তেমন কোনো আমল করিনি, আমি যে হজেও যেতে পারি নাই, কিন্তু আমি হজে যাওয়ার জন্য কিছু টাকা জোগাড় করেছিলাম হজে যাওয়ার জন্য। কিন্তু হজে যাওয়ার আগে আগে আমি একদিন, যে হজে যাওয়ার আগে আগে একদিন 2-4 দিন আগে হঠাৎ করে আমার পাশের বাড়ি থেকে একটা মাংসের ঘ্রাণ আমার নাকে আসলো। আমি আমার স্ত্রীকে বললাম যে আমি তো হজে যাওয়ার জন্য মনস্থির করেছি, কিছু টাকা জমিয়েছি, কিন্তু আমি তো এমন সামর্থ্যবান নয় যে কিছু গরুর মাংস কিনে এনে রান্না করবে, এরকম সামর্থ্য আমার নাই, যদিও আমি আমার অন্তর চাচ্ছে একটু হজ করার জন্য কিছু টাকা জমিয়েছি। তখন স্ত্রী গেল পাশের বাড়িতে, যে আপনাদের ঘরে মনে হয় ভালো মন্দ কিছু রান্না করেছেন, খুশবু সুগন্ধ আমাদের ঘরে এসেছে, আপনি যদি পারেন আমাদেরকে কিছু কি দেন, মাংস উপহার দেন। তখন বললেন, হুজুর, ভাবি সাহেব, বোন, আপনারা তো এই মাংস খেতে পারবেন না, আপনারা এই মাংস খেতে পারবেন না, এটা আমাদের জন্য হালাল, আপনাদের জন্য হারাম। কেন? বলো আজকে 3-4 দিন ধরে আমাদের ঘরের মধ্যে ছোলার মধ্যে আগুন জ্বলে না, কিছুই নাই, আপনার ভাই কিছুই জোগাড় করতে পারে নাই, টাকা ইনকাম করতে পারে নাই, অভুক্ত আমরা 3-4 দিন ধরে। এই অবস্থায় আমরা ক্ষুধার যন্ত্রণায় যখন আর বাঁচতে পারি না, তখন ওই পাশের খালের মধ্যে, নদীর মধ্যে একটা মরা গরু বেশি বেশি যাচ্ছে, ওই মরা গরু থেকে মাংস কেটে এনে আমরা রান্না করে খাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। জুনুসুল বলুন আলহামদুলিল্লাহ। দেখেন, তখন বলছেন এই খাবার আপনারা খেতে পারেন, আপনারা তো আমাদের থেকে ভালো আছেন, কমপক্ষে আপনারা নুনে পানিয়ে বা আপনারা খেতে পারবেন, কাঁচামরিচ দিয়ে হোক, যেভাবে হোক আপনারা খেতে পারবেন, কিন্তু আমরা তো পারছি না, আমাদের নাই, আমাদের সে সামর্থ্য নাই। সেই জন্য আমরা আমাদের জন্য জীবন বাঁচা ফরজ, সেই জন্য মরা গরুর মাংস হলে এনে আমাদের ঘরে রান্না করেছি ছেলেদেরকে খাওয়ানোর জন্য। যখন বিবি ওই কথা গিয়ে স্বামীকে বললেন, স্বামী, প্রাণের স্বামী, আমরা তো অনেক ভালো আছি, আমাদের চাইতে তাদের অবস্থা আরো করুন, তাদের সেই মাংস আমরা খেতে পারবো না, আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা নুনে পানিতে আমরা কিছু 2টা ভাত খেতে পারবো, এই সামর্থ্য দিয়েছেন। তখন ওই মুসি সাহেব বললেন, আহা, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, ওহে মুচি, তোর ঘরের পাশে একজন অভুক্ত আর তুই এসেছিস হজ করার জন্য, আমার সেই হজ যদি আল্লাহ আমার মুখের মধ্যে ছুঁড়ে মারে, তোর ঘরের পাশে তোর ভাই অভুক্ত, তুই এসেছিস হজ করার জন্য, এই কথা যদি বলে আমি কি করব, কি জবাব দেবো আল্লাহকে? সেই জন্য আমি কি করলাম, আমার সেই টাকাগুলো আমার সেই ভাইকে দান করে দিলাম। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে তাওয়াক্কুল করে যে আল্লাহ, যেদিন সামর্থ্যবান হব, যেদিন সামর্থ্য হবে, যেদিন আমি পারবো, সেদিন আপনার দরবারে হাজিরা দেওয়ার জন্য আসবো, আমার সেই টাকাগুলো আমার ভাইকে দিয়ে দিলাম আপনার সন্তুষ্টির জন্য। হজ যদি আমার কপালে থাকে অন্য কোনো সময় আমি করব, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেই ব্যক্তির হজ কবুল হয়ে গিয়েছে, ওনার হজ ওনার পক্ষ থেকে আল্লাহ কবুল করে নিয়েছেন। তদ্রূপ ওনার কারণে ওই সময় ওই বৎসর যতগুলো হাজি হজ করতে গিয়েছেন সবার হজ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের হজের টাকা সব একেবারে আমার ভাইকে দিতে না পারলেও, আমরা তো সেই ইমানের অধিকারী নয়, আমরা পারবো না, আমাদের অন্তর দিশাই দিবে না, আমরা দিতে পারবো না। আমরা কমপক্ষে আমার একজন ভাই আশেপাশে আমার গ্রামের মধ্যে কিছু মানুষকে আমি যাওয়ার আগে কিছু মানুষের খোঁজ খবর নিয়ে কিছু টাকা পয়সা দিয়ে যাব, আমার পরিবারকে আমি
সুন্দরভাবে চলার জন্য টাকা পয়সা দিয়ে দেবো, আমার প্রতিবেশী কিছু মানুষের আমি কিছু হাজত পূরণ করে নিব, তাহলে সেই উসিলায় হলেও আল্লাহ দরবারে আমার হজটা হজে মাবরুর হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষেপ। এরপরে হজ্জে বাইতুল্লাহর পর মদিনায় মুনাফারার অনেক জিয়ারতের অনেক ফজিলত রয়েছে। আমি সেদিকে যাচ্ছেন, সময় শেষ। আমি গত জুমার মধ্যে আমি কিছু ফজাইল, হজের কিছু ফাজাইল আমি উল্লেখ করেছিলাম, সেখান থেকে আর দুই একটা হাদিস আমি ফাজাইল হিসেবে বলে আমার এই আলোচনাটা শেষ করবো যেহেতু। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ ফরজ হওয়ার পরেও কোন একজন ব্যক্তি যদি হজ এই বছর করবো, আগামী বছর করব, এভাবে করতে করতে তার হজ করা হলো না, তাহলে আল্লাহ রাসূল বলছেন আমার সেই উম্মত মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে নাকি ইহুদি নাসারা হয়ে মৃত্যুবরণ করবে আমি রাসূল জানি না। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান, যে ব্যক্তির টাকা পয়সা রয়েছে, সামর্থ্যবান রয়েছে, আসা যাওয়ার জন্য খরচ রয়েছে, যানবাহন রয়েছে, বিমান রয়েছে, আসতে যেতে কোনো সমস্যা হবে না, তুবাল্লাগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা, সামর্থ্যবান হওয়ার পরেও হজ্জে বাইতুল্লাহ করতে গেল না, হজ করতে গেল না, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, আমি রাসূল জানি না সেই আমার উম্মত ইহুদি হয়ে মৃত্যুবরণ করবে নাকি নাসারা হয়ে, অর্থাৎ সে কি ইহুদি হয়ে মরবে নাকি খ্রিস্টান হয়ে মরবে আমি রাসূল জানি না। ওয়াযালিকা আন্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিল, অথচ আল্লাহ বলেছেন যে তোমরা যারা সামর্থ্যবান রয়েছে আসা যাওয়ার মধ্যে কোনো সমস্যা থাকবে না, অবশ্যই তোমাদেরকে হজ ফরজ। এই হজ ফরজ করার পরেও হজ করতে না গেলে আল্লাহ রাসূল বলছেন যে আমার সেই উম্মত ইহুদি হয়ে মরতে পারে, না হয় নাসারা হয়ে মরবে, কিন্তু মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে না, সেটা আমি গ্যারান্টি দিতে পারি। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। যেখানে আল্লাহ রাসূল বলছেন হজ একটা ফরজ, হজ যেটা আমার ফরজ ছিল এটা না করার কারণে ইহুদি হবে নাকি নাসারা হয়ে মরবে, আল্লাহ রাসূল বলতেছেন গ্যারান্টি দিতে পারি না, তাহলে সেই উম্মত কি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে এটা কোনো গ্যারান্টি আছে? নাই। অতএব সামর্থ্যবান হলে অবশ্যই আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ যেতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মধ্যে বলেন, অন্য হাদিসের মধ্যে নবী হুরায়রা ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফদুল্লাহি সালাসাতুন, আল্লাহ রাসূলের মেহমান, আল্লাহ রাসূলের কি মেহমান, তিন প্রকার মেহমান রয়েছে। আমাদের ঘরের মধ্যে কেউ আসলে এটা মেহমান না? মেহমান। আল্লাহ বলছেন আমার তিন শ্রেণীর মেহমান রয়েছে। এদের মধ্যে একটা হচ্ছে আল গাজী, গাজী মানে যারা জিহাদের মধ্যে গিয়েছেন, ইসলামের জন্য, ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য, ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীতে যুদ্ধ করার জন্য গিয়েছেন, যুদ্ধ শেষ করে কাফেরদের সাথে যুদ্ধ করে কাফেরদেরকে কি করে শেষ করে দিয়ে ইসলামের পতাকা, ওই দেশের মধ্যে ইসলামের পতাকা তুলে দিয়ে আবার নিজের দেশের মধ্যে গাজী হয়ে ফিরে এসেছে, সে হচ্ছে আমি রব্বুল আলামিনের মেহমান। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আর হয়তো ওয়াল হাজ, হাজী সাহেব যিনি হজ করতে গিয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আবার সহিহ সালামতে দেশের মধ্যে ফিরিয়ে এনেছেন, তাহলে আল্লাহ বলছেন যে ওই হাজী সাহেব আমি আল্লাহর মেহমান। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহর মেহমান। এরপরে বলছেন ওয়াল মুতামির, উমরা করে যারা আসেন, হাজী সাহেব এবং যারা উমরা হজ করতে যান তারাও আল্লাহর মেহমান। তাহলে আল্লাহর মেহমান যিনি হবেন, আল্লাহর যিনি মেহমান হবেন দুনিয়া এবং আখিরাতের মধ্যে, তার মধ্যে কি তার কোনো ভয় ভীতি রয়েছে? সাকারাতের মতের বিছানার মধ্যে তার কোনো ভয় ভীতি রয়েছে? অবশ্যই আমরা সামর্থ্যবান, যদি আমরা যে হজের জন্য সামর্থ্যবান না হই, আমাদের যদি উমরা করার সামর্থ্য থাকে তাহলে আমরা উমরা করার জন্য চেষ্টা করব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবআসান্নাল্লাহুল হাজরা আসওয়াদা ইয়াউমাল কিয়ামাতি লাহু আইনান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে হাজার আসওয়াদ আমরা হজের মধ্যে গিয়ে চুমু দিই, অথবা অনেকে চুমু দিতে পারে না, দূর থেকে ইশারা করেন, যেভাবে হোক ইশারা করতে হবে, চুমু দিতে না পারলে দূর থেকে ইশারা করে চুমু দিতে হবে। এই যে ব্যক্তি হাজরা আসওয়াদ কি দিল, চুমু দিল, কিয়ামতের ময়দানে নাকি ওই হাজরা আসওয়াদকে আল্লাহ দুইটা চোখ দিয়ে তুলবেন, ইউবসিরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহিমা বিহি ইয়াশহাদু আলা মানিস তালামাহু বিহাক্কিন, কিয়ামতের ময়দানে ওই হাজরা আসওয়াদের মধ্যে আল্লাহ দুইটা চোখ দিবেন এবং তার কি করবেন, একটা লিসান দিবেন, জবান খুলে দিবেন, ওই জবান দ্বারা হাজরা আসওয়াদ
যারা যারা ওই হাজার আসদকে চুমু দিয়েছেন, যারা যারা ওই হাজার আসদকে স্পর্শ করেছেন, যারা যারা ওই হাজার আসদকে দূর থেকে চুমু দিয়েছেন বা ইশারা করেছেন, কিয়ামতের ময়দানে হাজার আসওয়াদ তাদের জন্য নাকি সাক্ষ্য দিবেন। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। দেখেন, চোখ দিবেন এবং হাজার আসওয়াদ চোখ দিয়ে দেখিয়ে দিবেন, যে দুইটা চোখ দিয়ে বলবেন যে হে আল্লাহ, আপনার এই বান্দা হজ্জে বাইতুল্লাহর মধ্যে এসে উনি আমার এই হাজার আসওয়াদের মধ্যে চুমু দিয়েছেন, আপনি এই বান্দাকে আপনার মকবুল বান্দা হিসেবে কবুল করে নেন। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। এবং সাক্ষ্য দিবেন যে ইনি আপনার একজন প্রিয় বান্দা। এভাবে হাজার আসওয়াদ কি দিবেন? চুমু দিয়ে থাকবেন, এই সাক্ষ্য দিবেন। শেষ কথা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সলাতুন ফি মসজিদি হাজা আফজালু মিন আলফি সলাতিন, আমার এই মসজিদে নববীর মধ্যে নামাজ পড়া 1000 রাকাত নামাজ পড়ার চাইতেও বেশি উত্তম। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। সাওয়াহুন ইল্লাল মসজিদুল হারাম, কিন্তু মসজিদে হারাম ছাড়া, ওয়া সালাতু ফিল মসজিদিল হারাম, অর্থাৎ বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়া আফজালু মিন মিয়াতি আলফি সালাতিন ফিহা সাওয়া, যে এই কাবা শরীফের মধ্যে, এই হারাম শরীফের মধ্যে নামাজ পড়া 1,00,000 রাকাত নামাজ পড়ার চাইতে উত্তম। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এর চাইতে ফজিলত, এর চাইতে উত্তম ইবাদত আমাদের জন্য কি হতে পারে? সুতরাং আমরা হজ্জে বাইতুল্লাহ গিয়ে আমাদের এক ওয়াক্ত নয়, এক সপ্তাহ নয়, 1 মাস নয়, আল্লাহ যদি আমাদের কবুল করে থাকে যে আমাদের বাকি জিন্দগিটা এই হজ্জে বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনায় মুনাওয়ারার মধ্যে কাটিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুযোগ দান করুন। উচ্চস্বরে আমিন। সুতরাং আমরা আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই আমরা হজের জন্য প্রস্তুতি নেব এবং আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনার হজের এবং আপনার বাইতুল্লাহর মেহমান হিসেবে আমাদের কবুল করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা সুন্নাত করেন নাই তারা সুন্নাত করেন।